আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে দারুণ মজার একটি নতুন স্বাদের ডিমের কোরমা রান্না করে দেখাবো। আর পোলাওর সাথে এই কোরমাটি খেতে কিন্তু অসাধারণ লাগবে। তাহলে চলুন দেরি না করে পুরো ভিডিওটি দেখে নিই কীভাবে আমি এই ডিমের কোরমাটি রান্না করে নিই। প্রথমে এখানে আমি 5টি ডিম সেদ্ধ করে নিয়েছি। এই যে আমি হাত দিয়ে এখন ডিমগুলা ছিলে নিচ্ছি, এক হাতেই ছিলে নিচ্ছি। ডিমটা ছেলা খুবই সহজ ছিল, আপনারা চাইলেও চেষ্টা করতে পারেন। এই তো এখন আমি এই ডিমের কোরমা রান্না করার জন্য আমি এখানে হাফ কাপ তেল নিয়েছি, সেই সাথে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিব। এই তো পেঁয়াজগুলো আমার বেরেস্তা করে নেওয়া হয়ে গেছে। এখন আমি পেঁয়াজগুলো সব উঠিয়ে নিচ্ছি। এখন এই তেলের ভিতরেই আমি ডিমগুলা ভেজে নিচ্ছি। এখন সামান্য একটু লবণ দিয়ে আমি এই ডিমগুলা ভেজে নিচ্ছি। খুব বেশি করে ভাজবো না, হালকা করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। এখন এই তেলের ভেতরেই আমি দিয়ে দিচ্ছি, এখানে আমি এই যে আগে থেকে যে পেঁয়াজটা বেরেস্তা করে রেখেছিলাম কিছুটা দিয়ে দিলাম, জিরা বাটা দিয়ে দিলাম, সেই সাথে আদা রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজ আদা রসুনটা ভালো করে ভেজে এখন আমি এর ভিতরে এই যে আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ভেজে নিচ্ছি। এখন শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি, সামান্য একটু পানি দিয়ে তারপরে এই শুকনো উপকরণগুলো দিয়ে দিতে হবে। হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া। এখন আমি মশলার সাথে ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। এখন আমি হাফ চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে আবার আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এভাবে আস্তে আস্তে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে আর এই রান্নাটা খেতে অনেক বেশি মজার হবে। যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন এর ভিতরে হাফ কাপ লিকুইড দুধ দিয়ে দিতে হবে। এখন এই মশলার সাথে আমি এই দুধটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন ঝোলটা ভালো করে ফুটে উঠবে তখন আমি ভেজে নেওয়া ডিমগুলা দিয়ে দিব। এই তখন ডিমগুলা দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে আমি এখন এই ডিমগুলা রান্না করে নিচ্ছি। এখন কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, আর এই ঝোলটি আমি এখন টানিয়ে নেব। ডিম থেকে ঝোলটা যখন টেনে এরকম একটু মাখো মাখো হয়ে আসবে তখন এই যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নিতে হবে। এই তো আমি একটি প্লেটে নামিয়ে নিচ্ছি। এভাবে এই ডিমের কোরমাটি রান্না করে গরম গরম পোলাওর সাথে বা সাদা ভাতের সাথেও আপনারা পরিবেশন করতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।